হিটফিল্ম এক্সপ্রেসে আরও একটা অ্যানিমেটেড টেক্সট দেখব। তার জন্য প্রথমে নিউ ক্লিক করতে হবে, তারপর কম্পোজিট শট ক্রিয়েট করতে হবে। কম্পোজিট শট ক্রিয়েট করার পর ডিউরেশনটা চেঞ্জ করলেও হবে। ডিউরেশনটা আমরা 6 সেকেন্ড দিলাম। এবার নিউ লেয়ারে ক্লিক করার পর টেক্সট, এবার টেক্সট বক্স ক্রিয়েট করব। তার জন্য 600/400। এবার টেক্সট বক্স ওপেন হলো। এবার টেক্সটে ক্লিক করে আমরা টেক্সট অ্যাড করব। এবার এই জায়গায় ক্লিক করে লেখাটা আমরা চ্যানেল লেখাটা নিচে দিকে নামাবো। তারপর এবার সবগুলোকে কন্ট্রোল-A সিলেক্ট করব। তারপর ঠিক এই টেক্সট অপশানে এসে টেক্সটের এই মিডিল অ্যালাইনমেন্ট ইয়েতে ক্লিক করার পর এর সাইজটা চেঞ্জ করব। এবার এটা একটু এক্সটেন্ড করব। এই টেক্সট, এই পুরো টেক্সটটাই কন্ট্রোল-A দ্বারা সিলেক্ট করার পর এই টেক্সট অপশানে, এই ফন্ট অপশানে গিয়ে আমরা ফন্ট চয়েস করব। তার জন্য এই যে ক্যালিবিন। এবার আমাদের এই টেক্সট তৈরি। এবার সিলেকশন টুলে সিলেক্ট করতে হবে। এবার ঠিক আর এই নিউ লেয়ারে ক্লিক করে আর একটা আমরা টেক্সট অ্যাড করব। এবার টেক্সট অ্যাড করার জন্য আমাদের টেক্সট বক্স ক্রিয়েট করতে হবে। এবার টেক্সটে ক্লিক করে আমরা টেক্সট এবার লেখাটা এসছে, কিন্তু এটা ঠিক এটার উপরে, আগের লেখাটার উপরে থাকার জন্য দেখা যাচ্ছে না। তার জন্য এই সিলেকশন টুলে সিলেক্ট করে আমরা এর পজিশনটাকে চেঞ্জ করব। এর সাইজটা এবার আবার এই টেক্সটে ক্লিক করে এটা সিলেক্ট করার পর এর সাইজটাকে চেঞ্জ করে দেব। আর কালারটা দেব রেড। আর একটু ক্যারেক্টার পেসিং দেব 5। আর বোল্ড নেই, অপশন নেই। তাহলে আমাদের টেক্সট তৈরি। এইবার এই টেক্সট, এই যে টেক্সট এটা সিলেক্ট করব, তখন আগের টেক্সটটা সিলেক্টেড হবে, সেখানে কাজ করা যাবে। আর এই টেক্সটটা অ্যাড করলে আমরা যে নতুন টেক্সট, এই টেক্সটটাতে সিলেক্ট করলে নতুন টেক্সটটাতে ফরম্যাটিং করা যাবে। এবার ঠিক এই জায়গায় ক্লিক করার পর আমরা এফেক্ট অপশানে আসবো। এফেক্ট অপশানে এসে আমাদের এই যে সেক এফেক্টে ক্লিক করব। সেক এফেক্টে ক্লিক করার পর ঠিক এই জায়গায় ক্লিক করে আমরা এর অ্যামাউন্টটা একটু ইনক্রিজ করব। আর যে স্কেল,
স্কেলটা কমিয়ে কমাবার পর ঠিক এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করব, আর ঠিক এরকম জায়গায় ঠিক 1 সেকেন্ডের পর লেখাটার স্কেলটাকে এরকম ধরনের থাকবে। তাহলে আমরা এইগুলোকে কন্ট্রোল এ অথবা মাউসের দ্বারা সিলেক্ট করার পর এখানে ম্যানুয়াল বেজিয়ার এই অপশনটা ক্লিক করতে হবে। এবার আমরা দেখব আমাদের টেক্সট এরকম অ্যানিমেটেড হয়েছে। আমাদের অ্যানিমেটেড টেক্সট তৈরি।